জয়ন্তী ভারত এবং ভুটান সীমান্তে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হলো জয়ন্তী, যেটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এই গ্রামটি বক্সার টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি বনভূমি বলতে পারেন। বিস্তীর্ণ ভুটান পাহাড়, পাহাড়ি ঝর্ণা, খরস্রোতা জয়ন্তী নদী এই জায়গাটিকে একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্রে রূপান্তর করেছে। এই জয়ন্তীতে একটি স্ট্যালাকটাইট গুহা রয়েছে, যেটি ভুটান সীমান্তে অবস্থিত, যা মহাকাল গুহা নামে পরিচিত, যেখানে প্রতি বছর শিবরাত্রির আশেপাশে সময়ে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করে মহাকালের পুজো দেবে বলে। আমিও সেই উদ্দেশ্যেই সেদিন জয়ন্তী গিয়েছিলাম। আগের ভিডিওতে দেখেছো আমি কিভাবে জয়ন্তীতে এসেছিলাম। চলো আজকের এই ভিডিওতে আমি তার পরবর্তী ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু এখানে পুজো দিতে এসেছি, তো আমি বাস থেকে নেমেই সবার আগে চলে গেলাম জয়ন্তী বাজারে এবং সেখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করলাম। সেই 50 টাকার মধ্যেই সব কিছু হয়ে গিয়েছিল। আমার সাথে ছিল কিছু ভাই এবং দাদা। পুজোর সামগ্রী সংগ্রহ করার পরে আমি চললাম পায়ে হেঁটে জয়ন্তী বড় মহাকালের উদ্দেশ্যে। এখান থেকে বড় মহাকালের ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার, যার মধ্যে পায়ে হেঁটে সমতলে যেতে হবে, পাহাড়ি নদী পার হতে হবে এবং আপনাকে পাহাড় বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। শেষে কিছুটা গুহার অংশও আছে। शिव कैलाशों के वासी धौलीधारों के राजा। এর আগেও আমি অনেকবার জয়ন্তী এসেছি, তবে শিবরাত্রির সময় 2বার এসেছিলাম এবং ভেবেছিলাম বড় মহাকালে পুজো দেব, তবে এত পরিমাণ ভিড় ছিল যে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমি বড় মহাকালে এখন পর্যন্ত যেতে পারিনি, তাই এবার আমি প্ল্যান করেছি যে আগে আগে আসব, তাই শিবরাত্রির আগে এসেছি এবং আজকে আমি চেষ্টা করব বড় মহাকালে পৌঁছানোর। এখান থেকে বড় মহাকাল প্রায় 7 কিলোমিটার, আমাদেরকে অনেকটা হাঁটতে হবে, অনেক জায়গায় ক্লাইম্ব করতে হবে, তো টাফ তো আছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। তো আমরা এখন যেটার উপর দিয়ে হাঁটছি সেটা হচ্ছে জয়ন্তী রিভার বেড এবং দূরে দেখতে পাচ্ছ ভুটান পাহাড়। এই জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর, মানে এক কথায় এর সৌন্দর্য প্রকাশ করা খুবই মুশকিল। যথেষ্ট সুন্দর জায়গা। তোমরা যখন আসবে, বিশেষ করে যারা বাইরের থেকে আসবে তাদের বেশি ভালো লাগবে, কারণ আমরা তো যেহেতু ডুয়ার্সের ছেলে, তো আমাদের সেরকম এতটা ভালো না লাগলেও বাইরের থেকে যারা আসে তাদের কিন্তু প্রচণ্ড ভালো লাগে। এবং এর আশেপাশে কিন্তু জয়ন্তীতে প্রচুর লজ আছে যেখানে আপনারা থাকতে পারবেন। যদি আপনারা বাইরের থেকে আসেন, আপনারা আলিপুর থেকেও আসতে পারেন। এখানে নিয়ারেস্ট যেটা রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে রাজাভাতখাওয়া রেলওয়ে স্টেশন, এবং যদি নিয়ারেস্ট এয়ারপোর্ট বলেন তাহলে সেটা বাগডোগরা এয়ারপোর্ট হয়। রেলওয়ে স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্টে এসে সেখান থেকে ডাইরেক্ট আপনারা জয়ন্তীতে এসে জয়ন্তীর যে কোনো লজে থাকতে পারেন। সেখান থেকে আপনারা এখানে জিপ আছে, আপনারা যদি হাঁটতে না চান তাহলে জিপে করে আপনারা ছোট মহাকাল পর্যন্ত যেতে পারবেন, যেটা প্রাইস আই থিঙ্ক 1600 টাকার মতন লাগবে, এবং সেখান থেকে আপনাদেরকে পরবর্তী যা উপরে ওঠা সেটা হেঁটেই যেতে হবে। আমরা প্রায় জয়ন্তী নদীর উপরে আধা ঘন্টা থেকে হাঁটছিলাম এবং এই নদীর উপর দিয়ে হাঁটাটা কিন্তু বেশ কষ্টকর, কারণ এবড়ো খেবড়ো সম্পূর্ণ রাস্তা, পাথরে ভর্তি, জল, তো প্রবলেম তো হচ্ছিল, বাট এটাই একটা কিন্তু অ্যাডভেঞ্চার। এই ট্রেকগুলোর মধ্যে যে মজা আসে সেটা কিন্তু ভাই ভাষায় প্রকাশ করার মতন না। আমরা যখন যাচ্ছিলাম এরকম অনেক জায়গা ছিল যেদিক দিয়ে নদী বয়ে যাচ্ছিল, আমরা তার পাশ দিয়ে পাথরের ওপর দিয়ে যাচ্ছিলাম। এরকম কিছু জায়গা পাচ্ছিলাম যেখানে একটা গাছ দিয়ে ব্রিজের মতন করা আছে, সেটার উপর দিয়ে যাচ্ছিলাম, তো যথেষ্ট সুন্দর। এবং এই জয়ন্তী ট্রেকে যদি আপনারা কখনো আসেন, আপনারা কিন্তু অনেক জিওগ্রাফিক্যাল ফিচার্স দেখতে পারবেন। ভি শেপ ভ্যালি, পল্লল ব্যঞ্জনী, যেগুলা যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা ঠিক বুঝতে পারবে। স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, অনেক কিছু আমাদের চোখে পড়ে। যেহেতু আমি জিওগ্রাফি স্টুডেন্ট, তো আমার কাছে বেশ ভালোই লাগে এই জায়গাটিকে। এবং অবশ্যই চেষ্টা করবেন কয়েকজন মিলে আসার, কারণ তাহলে কি হয়, সবাই মিলে গল্প করতে করতে কখন রাস্তা শেষ হয়ে যায় সেটা বুঝতেই পারবেন না। এবং আমাদের কিন্তু একজন ভালো সঙ্গী আমরা এখানে পেয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই কিন্তু আমাদের ভালো সঙ্গী হয়ে গেছিলো। আমাদের এ নিয়েও গেছে, নিয়েও এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আর 10 দিন পরে মহাশিবরাত্রি, প্রচুর পরিমাণে পুণ্যার্থী এখানে আসবে, প্রচুর গাড়ি আসবে, তাই নদীগুলোকে জেসিবি দিয়ে সমান করা হচ্ছে, মানে খুব স্পিডে কাজ চলছে, কারণ সময় এসেই গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এর পরবর্তী ঘটনাগুলো পরবর্তী ব্লগে দেখাবো, তো প্রত্যেকটি পার্ট দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। সো লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওগুলো শেয়ার করুন। টাটা।